ডিসেম্বরে শাহজালালের থার্ড টার্মিনালের সফট ওপেনিংয়ের পরিকল্পনা সরকারের। নতুন বিনিয়োগ কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন চৌধুরী আশিক। আতঙ্কে কলকাতা ছাড়ছে বাংলাদেশি পর্যটকরা, দুশ্চিন্তায় হোটেল মালিকরা। চরমোনাই হুজুরের দশম স্ত্রী হতে চান টিকটকার অ্যাথিনা। নাতিকে টাকা ধার না দিতে এলাকা জুড়ে দাদার মাইকিং। বিজয় দিবসে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের সফট ওপেনিং করার পরিকল্পনা করছে সরকার। তবে কাজের গুণগত মান নিশ্চিত করতে প্রয়োজনীয় সময় 1-2 মাস বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি জানান, জাপানিজ প্রতিষ্ঠানগুলো পরিচালনার দায়িত্বের জন্য বিড জমা দেবে। প্রস্তাব মূল্যায়ন শেষে সেপ্টেম্বরের মাঝামাঝি চুক্তি হতে পারে। এরপর 3.5 মাসে কাজ শেষ করে সফট ওপেনিং এর প্রস্তুতি নেওয়া হবে। বিডা, বেজা ও পিপিপি এ একীভূত করে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ নামে নতুন সংস্থা গঠন করেছে সরকার। দেশের বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম এখন এই কর্তৃপক্ষের অধীনেই পরিচালিত হবে। নবগঠিত সংস্থাটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ইনভেস্ট বাংলাদেশ আইন 2023 অনুযায়ী অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে 1 বছরের জন্য চুক্তিভিত্তিক এ নিয়োগ দেওয়া হয়েছে। কলকাতায় ভয়াবহ আগুনে 7 বাংলাদেশি সহ 9 জন নিহতের পর আতঙ্কে হোটেল ছাড়ছেন বাংলাদেশি পর্যটকরা। নিউ মার্কেট সংলগ্ন হোটেল পাড়ার এসব গেস্ট হাউসে ফায়ার এক্সিট ও নিরাপত্তার ন্যূনতম ব্যবস্থা না থাকায় চরম ক্ষোভ তৈরি হয়েছে। প্রশাসনের গাফিলতি ও অবৈধ হোটেল পরিচালনার অভিযোগে ক্ষুব্ধ পর্যটকরা চেন্নাই বা অন্য দেশে যাওয়ার কথা ভাবছেন। মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিকাইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর নড়ে চড়ে বসেছে প্রশাসন। এদিকে ঘটনার পর পৌরসভা, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগ যৌথ তদন্ত শুরু করায় দুশ্চিন্তায় পড়েছেন অবৈধ হোটেল মালিকরা। চরমোনাইপন্থী ইসলামী বক্তা হাবিবুরের দশম স্ত্রী হতে চান টিকটক কন্টেন্ট ক্রিয়েটর অ্যাথিনা তাবাচ্ছুম মিম। বিয়ের প্রসঙ্গে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি। নিজের ভেরিফাইড প্রোফাইলে মিম লেখেন, আমি কি 10 নম্বর বউ হতে পারি? এর আগে মিসবার বিরুদ্ধে যৌতুক দাবির মামলা করেন তার পঞ্চম স্ত্রী হুমায়রা জান্নাত। তার অভিযোগ, বিয়ের সময় আগের 4 বিয়ের তথ্য গোপন করেন মিসবা। পরে হুমায়রা জানতে পারেন তিনি মোট 9টি বিয়ে করেছেন। মামলাটি যৌতুক নিরোধ আইনের 3 ধারায় করা হয়। বাদীপক্ষের আইনজীবীও 9টি বিয়ের তথ্যের কথা জানিয়েছেন। নাতির সঙ্গে কেউ যেন কোনো আর্থিক লেনদেনে না জড়ান বা টাকা ধার না দেন, এমন ব্যতিক্রমী সতর্কবার্তা দিয়ে এলাকায় মাইকিং করিয়েছেন নরসিংদীর মনোহরদীর দাদা করম আলী ব্যাপারী। এতে বলা হয়, নাতি মোহাম্মদ মাহবুব মিয়ার সঙ্গে বাকিসহ কোনো ধরনের লেনদেন করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ করা হবে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় কৌতূহল তৈরি হয়। ইউপি চেয়ারম্যান সুলতান উদ্দিন জানান, মাহবুব বিভিন্ন জনের কাছ থেকে টাকা ধার নিয়ে দাদার উপর দায় চাপাতেন। এতে অতিষ্ঠ হয়েই করম আলী এমন সতর্কবার্তা দেন।